আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলায় 4টি ডিম দিয়ে পারফেক্ট পুডিং বানানো যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, 4টে ডিম, হাফ কাপ চিনি এবং একটি স্টিলের বাটি। এমন বাটি নেবেন যেটা আপনি খুব নেড়ে চেড়ে আরাম পাবেন। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আসসালামু আলাইকুম সবাই। এখন আমি ডিমগুলো ফেটে নিব। নর্মাল টেম্পারেচারে ডিম নেবেন, রুম টেম্পারেচার। 4টা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। ডিমগুলো এখন ভালো করে ভেঙে নিব। ডিমগুলো আমি ভালো করে ভেঙে নিচ্ছি। এখন এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ, মেজারমেন্ট কাপে হাফ কাপ। যে যেরকম মিষ্টি খান, কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, ওই পরিমাণ চিনি দিবেন। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলতে একটু সময় লাগে, খুব ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং দুধ অ্যাড করে দিলাম। দুধটা আমি 15 মিনিটের মতো জাল করেছি, যেহেতু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব, এর জন্য দুধটা ভালো করে জাল দিইনি। যারা কর্নফ্লাওয়ার দিবেন না তারা দুধটা খুব ভালো করে জাল করে নেবেন। দুধটা ঢালার সময় খেয়াল রাখবেন দুধটা যেন কুসুম গরম থাকে। এবার যে পাত্রে পুডিং বসাবেন সেই পাত্রে চিনিগুলো এভাবে দিয়ে নেবেন। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। হালকা একদম দেখুন মিডিয়াম লোতে চিনিটা জাল করে নেবেন, আস্তে আস্তে নেড়ে চেড়ে। চিনিটা গলা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কালার হবে। এখন ব্রাউন কালার হয়ে গেছে আস্তে আস্তে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এটা আমি ঠান্ডা হতে হতে কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখানে স্ট্রেনার দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব 2 কাপ মতো। এখন আমি ছাঁকনির সাহায্যে সব উপকরণগুলো ছেঁকে ঢেলে দিব। এরকম ছাঁকনি না থাকলে আপনারা বড় স্ট্রেনার ব্যবহার করবেন, এটাও বাজারে পাওয়া যায়। আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে ছেঁকেছি। আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা উঠালাম। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা উঠালাম। এখন দেখব পুডিংটা হয়েছে নাকি। আপনারা কাঠির সাহায্যে এভাবে চেক করে নেবেন। যদি কাঠিতে লেগে থাকে কিছু, তাহলে বুঝবেন যে হয়নি। দেখুন আমার কাঠিটা একদম ক্লিন পরিষ্কার, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। দেখুন এখন এভাবে প্লেটের সাহায্যে উল্টে দিয়ে আপনারা বাটিটা তুলে নেবেন। দেখুন কি সুন্দর পুডিং হয়েছে, একদম পারফেক্ট পুডিং। আপনারাও চাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর নতুন ভিডিও পেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।